দর্শক, এই মুহূর্তে আমরা নারায়ণপুর পল্লী ইউনিয়ন ইনস্টিটিউট স্কুলটি অর্থাৎ নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে রয়েছি। দর্শক, আপনারা জানেন যে সারা বাংলাদেশে এসএসসি 2026-এর যে পরীক্ষাটি সেটি অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, আমরা চেষ্টা করেছি এই নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের যে পরীক্ষা কেন্দ্রটি রয়েছে সেখানে 5টি স্কুলের কেন্দ্র পড়েছে এই নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে সেই সার্বিক যে চিত্রটি রয়েছে, অর্থাৎ এখানে যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে তাদের গার্ডিয়ান রয়েছে। আমরা একটু যারা ছাত্রছাত্রীদের অভিভাবক রয়েছে এরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের, আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে যে মানুষগুলো এখানে এই পরীক্ষার সেন্টারে আসছে আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে এই যে নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়টি রয়েছে এটি আসলে এখানকার বর্তমান পরিস্থিতি কেমন ছিল এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা যারা পরীক্ষার্থী রয়েছে তার গার্ডিয়ানদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এই স্কুল সম্পর্কে, এই স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমি নারায়ণপুর পল্লী ইউনিয়ন ইনস্টিটিউটের সামনে রয়েছি। আপনারা জানেন যে এই যে পল্লী ইউনিয়ন ইনস্টিটিউট যেটি রয়েছে এটি হচ্ছে নারায়ণপুর উচ্চ বিদ্যালয়। আমি আজকে এখানে রয়েছি। এখানে আপনারা জানেন যে এসএসসি পরীক্ষা 2026 অনুষ্ঠিত হচ্ছে, তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে এখানে সেই পরীক্ষা শুরু হয়েছে। আমরা যদি এদিকে একটু তাকাই, আমরা যদি একটু দেখাই আপনাদেরকে যে এখানে যারা অভিভাবক রয়েছে তারা কিন্তু এই জায়গায় রয়েছে এবং তারা তাদের বাচ্চাদের অপেক্ষায় রয়েছে। আমরা একটু এখানে কথা বলবো অভিভাবকদের সাথে যে সকাল থেকে এই যে নারায়ণপুর পল্লী উন্নয়ন ইনস্টিটিউটের যেখানে যে পরীক্ষার হলটি রয়েছে সেখানে বর্তমান পরিস্থিতি কেমন। আমরা বিগত দিনে যা পরীক্ষা এসএসসি পরীক্ষা দেখেছি তার চেয়ে এবছর পরীক্ষা খুব সুন্দর দেখতেছি এবং আমরা এই পরীক্ষা দেখে গার্জিয়ান পক্ষ আসলেই সন্তুষ্ট। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো, আমরা জানার চেষ্টা করব যে আপনার বাচ্চা এখানে পরীক্ষা দিচ্ছেন, আপনি কোন স্কুল থেকে এসেছেন? আমি গুঠিয়া মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়। গুঠিয়া মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা, এখানকার পরিবেশ কেমন ছিল? আমার খুব ভালো লাগছে। এবার পরীক্ষার সিস্টেমটা খুব অন্যরকম এবং এটা খুব ভালো হয়েছে। আমাদের গার্জিয়ানরা প্লাস স্টুডেন্টরা এটা আশাবাদী। দর্শক, আমরা যদি আরো একটু যারা গার্ডিয়ান রয়েছে তাদের সাথে যদি আমরা একটু কথা বলি, আমরা জানার চেষ্টা করব যে আসলে পরীক্ষার পরিস্থিতি সম্পর্কে এবং এখানে আজকে তৃতীয় পরীক্ষা চলছে। আপনার বাচ্চা এখানে পরীক্ষা দিচ্ছে, আপনি কোন স্কুল থেকে? আমি ডহরপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে। ডহরপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে। আচ্ছা, আপনার কি ছেলে না মেয়ে পরীক্ষা দিচ্ছে? আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। তো আসলে সে আপনার মেয়েকে আপনি জিজ্ঞেস করেছেন যে হলের পরিবেশ কেমন ছিল বা এখানকার পরিবেশ পরিস্থিতি কেমন ছিল? খুবই ভালো, মানে ভালোভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরীক্ষা। দর্শক, আমরা এখানে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের গার্ডিয়ানের সাথে আমরা কথা বলেছি। আমরা আরো কিছু গার্ডিয়ান যারা রয়েছে এখানে আমরা তাদের সাথে কথা বলবো। আমরা জানার চেষ্টা করব যে আসলে এই যে আজকে পরীক্ষার তৃতীয় দিন অর্থাৎ আজকে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলছে, আমরা একটু জানার চেষ্টা করব যে তার বাচ্চার প্রস্তুতি কেমন ছিল এবং এই যে কেন্দ্রটি রয়েছে অর্থাৎ নারায়ণপুর পল্লী ইউনিয়ন ইনস্টিটিউট যেটি রয়েছে অর্থাৎ নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় যেটি রয়েছে সেখানে তার বাচ্চা কেমন পরীক্ষা দিচ্ছে এবং মানে তার প্রস্তুতি কেমন ছিল। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার মেয়ে জেডে খান মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দিচ্ছে। অর্থাৎ জেডে খান স্কুল থেকে আপনার এখানে হল পড়েছে? জি, আমার মেয়ে ভালো পরীক্ষা দিচ্ছে, সায়েন্স নিয়ে দিচ্ছে। সায়েন্সের ছাত্রী, তার প্রস্তুতি কেমন ছিল? প্রস্তুতি ভালো ছিল। দর্শক, আমরা এখন পর্যন্ত যাদের সাথে কথা বললাম সবাই কিন্তু মোটামুটি বলেছে যে পরীক্ষার কেন্দ্রটি সুন্দর এবং মনোরম পরিবেশে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে। এখানে কোনো ধরনের কোনো ভোগান্তির শিকার হয়নি অথবা কোনো ধরনের কোনো ঝামেলা এখন পর্যন্ত কারোর নজরে পড়েনি। আমরা এখন কথা বলবো এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছে তারা কিন্তু সকাল থেকে এখানে যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা রয়েছে। আমরা একটু কথা বলবো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে। আপনি কেমন আছেন? জি, ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনি সকাল থেকে এখানে পরীক্ষার হলে ডিউটিরত রয়েছেন। জি। তো সকাল থেকে এখানে কি আসলে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা সুষ্ঠু পরিবেশ ছিল কিনা? না, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না এবং পরিবেশ সুষ্ঠু ছিল। আপনি কি আজকে এখানে প্রথম? জি, এখানে প্রথম। এর আগে কি অন্য কোনো হলে ছিলেন কিনা? হ্যাঁ, ছিলাম। সেখানকার জায়গার নামগুলো যদি একটু শহীদ সরণিকা মাধ্যমিক বিদ্যালয়। সেখানকার পরিস্থিতি কেমন জি, ছিল? ভালো ছিল আলহামদুলিল্লাহ, ভালো ছিল, খুবই ভালো ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবসময় ছিল এবং হ্যাঁ। কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা বা কোনো ধরনের কোনো অসামাজিক কোনো ঘটনা ঘটেনি? না, কোনো ধরনের অসামাজিক ঘটনা ঘটে না এবং তারা ওই যে সাধারণ জনগণ কোনো বাড়াবাড়ি করে নাই।
দর্শক, আমরা এই স্কুলের আইন শৃঙ্খলা বাহিনীর যিনি দায়িত্বে রয়েছেন, আমরা তার সাথে কথা বললাম। আমরা জানার চেষ্টা করেছি যে এখানে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে, এটি একটি পরীক্ষার সেন্টার এবং এখানে 5টা স্কুলের সেন্টার এখানে পড়েছে, আমরা শুনেছি। তো যাই হোক, আমরা সবার কাছ থেকে শুনতে পারলাম যে মোটামুটি এখানে ভালো পরীক্ষা হচ্ছে এবং সুন্দর এবং সুষ্ঠু মনোরম পরিবেশে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পারছি। দর্শক, আপনারা সাথেই থাকবেন, আমরা জানানোর চেষ্টা করব পরীক্ষা শেষ অবধি। আমরা আবার একটু কথা বলবো এখানকার যারা পরীক্ষার্থীর গার্জিয়ান রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি সকাল থেকে এখানে কয়টা এসেছেন? আমি সকাল 9:30 আসছি। সকাল 9:30 আসছেন। তো এখানকার আসলে পরিস্থিতি কেমন ছিল? আপনি কি এখানেই ছিলেন না চলে গিয়েছিলেন? এখানেই ছিলাম। আচ্ছা, এখানকার মানে সাময়িক পরিস্থিতি কেমন ছিল? অনেক সুন্দর ছিল, এখানে কোনো বিশৃঙ্খলার কোনো কার্যক্রম ঘটে না, আর আশা করি ভবিষ্যতেও ঘটবে না। দর্শক, আমরা এখন পর্যন্ত জানতে পারলাম যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। এখানে যারা গার্ডিয়ান পক্ষ রয়েছে তারা কিন্তু অনেকেই বলছে। আমরা একটু কথা বলবো। আপনি কখন আসছেন? আমি আসছি 9টার দিকে। 9টায় আসছেন। আচ্ছা, এখানে কি আপনার কে পরীক্ষা দিচ্ছে? আমার মেয়ে। আপনার মেয়ে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা কেমন হচ্ছে? ভালো হচ্ছে। এখানকার পরিবেশ কেমন ছিল? সুন্দর পরিবেশ হচ্ছে, কোনো উচ্ছৃঙ্খলা নাই, স্বাভাবিক মতোই চলতেছে। দর্শক, আমরা আবারও একটু জানার চেষ্টা করব। এখানে আরো লোকজন রয়েছে, আমরা একটু যে যারা গার্ডিয়ান রয়েছে অর্থাৎ ছাত্রছাত্রী গার্ডিয়ান যারা রয়েছে, আমরা একটু জানার চেষ্টা করব যে এখানকার তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব যে পরীক্ষা কেমন ছিল। আচ্ছা, আমরা যদি একটু কথা বলি আপনাদের সঙ্গে, যে আপনারা তো এখানে সকাল থেকে আসছেন, আপনাদের কোন স্কুলের? গুঠিয়া মার্সানা মাধ্যমিক বিদ্যালয়। গুঠিয়া। জি স্যার। আচ্ছা, আপনাদের বাচ্চা এখানে পরীক্ষা দিচ্ছে, কেমন হচ্ছে পরীক্ষা? খুব সুন্দর। এবং এখানকার পরিবেশ পরিস্থিতি কেমন ছিল? পরিবেশটা ভালো। দর্শক, আমরা বেশ লোকজনের সাথে কথা বলেছি এবং আমরা জানার চেষ্টা করেছি যে এখানকার পরিবেশ পরিস্থিতি কেমন ছিল এবং এই যে পরীক্ষার কেন্দ্রটি, সেই পরীক্ষার কেন্দ্রটি ঘুরে ঘুরে আমরা দেখেছি যে পরীক্ষা সুষ্ঠু হচ্ছে এবং এখনই এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা ছুটি হয়ে যাবে, অর্থাৎ পরীক্ষা শেষ হয়ে যাবে। দর্শক, নারায়ণপুর পল্লী উন্নয়ন ইনস্টিটিউট যে মাধ্যমিক বিদ্যালয়টি রয়েছে, আপনারা জানেন স্কুলটি অনেক পুরনো স্কুল। আমরা স্কুল সম্পর্কে অর্থাৎ স্কুলের ইতিহাস সম্পর্কে একটু জানার চেষ্টা করব, যিনি বর্তমান প্রধান শিক্ষক যিনি রয়েছেন। ধন্যবাদ। সত্যিকার অর্থে হলো এই স্কুলে আমি যোগদান করি 2009 সালের 1 অক্টোবর। এরপর থেকেই প্রতিষ্ঠানটি এর আগে এবং পরে অত্যন্ত সুন্দর সুচারুভাবে এই ঐতিহ্যবাহী নারায়ণপুর পল্লী উন্নয়ন ইনস্টিটিউশনটি এই এলাকায় ভালো ফলাফল এবং অন্যান্য সকল কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ছিল। খেলাধুলা, অন্যান্য বিষয়গুলো জাতীয় পর্যায়েও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এবং পুরস্কার লাভ করেছে। 2024 সালে অত্র প্রতিষ্ঠানটি উজিরপুর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং এই প্রতিষ্ঠানটি 1969 সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠা লগ্নে থেকে অদ্যাবধি প্রতিষ্ঠানের ফলাফল এসএসসি, জেএসসি সহ এবং বৃত্তিপ্রাপ্ত হয়, A+ প্রাপ্ত হয়। প্রতিষ্ঠানটি অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। অত্র প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা কেন্দ্র, আর এসএসসি পরীক্ষা কেন্দ্রে 2026 সালে 341 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। অত্যন্ত সুন্দরভাবে বিধি মোতাবেক শিক্ষা বোর্ডের সকল নিয়মকানুন মেনে অত্র প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজকে মাননীয় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় প্রতিষ্ঠানটির এসএসসি পরীক্ষা পরিদর্শন করেছে এবং তিনি সন্তোষ প্রকাশ করে পরিদর্শক খাতায় তিনি লিপিবদ্ধ করে গিয়েছেন। আমি আশা করব এই প্রতিষ্ঠানটির আরও উত্তরোত্তর সাফল্য এবং যারা এই প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে সাহায্য সহযোগিতা করে এবং প্রতিষ্ঠানের নিয়ম কানুন সহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় তারা আমাদেরকে সহযোগিতা করে, এজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমাদের এই প্রতিষ্ঠানটি যাতে আরও ভালো ফলাফল এবং সকল কার্যক্রমে সুন্দর সুচারুরূপে অংশগ্রহণ করে সেজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। দর্শক, এখন আমরা কথা বলবো এখানকার স্থানীয় এবং এই স্কুলের ছাত্র, আজকে তিনি হল সুপারিনটেন্ডেন্ট। দর্শক, আমরা একটু এই স্কুলের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আক্কাস আলী,
প্রধান শিক্ষক আব্দুল মজিদ মাধ্যমিক বিদ্যালয় এবং এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। বর্তমানে আমি এখানে হল সুপার হিসেবে দায়িত্ব পালন করতেছি। তো আসলে আমি এই বিদ্যালয়ে 1982-তে আমি ভর্তি হই এবং 89-তে আমি এসএসসি পাশ করিয়া বের হয়ে যাই। আমি 6 to 10 পর্যন্তই এই বিদ্যালয়ের প্রথম হই, সি ক্লাস। এবং এই বিদ্যালয়ে আমার বিদ্যালয় ছিল একটু পূর্ব পাশে, মসজিদের ওখানে, বাজারের ওখান থেকে এই স্কুল যখন প্রথম হয় ওই সময় আমি এই বিদ্যালয়ের এই মাটি কেটে নিজের হাতেই মাটি কেটেছি আমাদের স্যার নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে। এবং অনেকটা আমি নেতৃত্ব হিসেবে, ছাত্র যখন ছিলাম ওই সময় নেতৃত্ব হিসেবে এই বিদ্যালয়ে কাজ করছি। এখন আমি অনেক গর্বিত যে আমার বিদ্যালয়ে আমি পরীক্ষার একটা বিশাল দায়িত্বে পালন করছি। তো আমি এলাকাবাসীর কাছে এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করছি যাতে আমি এই পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করে সম্পন্ন করতে পারি।